সিভিল ড্রেসে কাউকে গ্রেফতার করা হবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন আপসের নেত্রী বেগম খালেদা জিয়া এবং ট্রাইব্যুনালের গ্রেফতারে পরোয়ানা শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে। অভিনন্দন ভোরের পাতার প্রাইম নিউজে, সাথে আছি আমি অভি আরিফ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সিভিল ড্রেসে কাউকে গ্রেফতার করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, গোয়েন্দা পুলিশের কোনো সদস্য যেন আর সাদা পোশাকে কাউকে গ্রেফতার না করে সেজন্য নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার ঢাকার মিন্টো রোডে অবস্থিত গোয়েন্দা পুলিশের কার্যালয় পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সাথে এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আয়নাগর বলতে কিছুই থাকবে না, এখানে কোনো ভাতের হোটেল থাকবে না। এও বলা হয়েছে যে এরা সিভিল ড্রেসে কাউকে অ্যারেস্ট করবে না, তাদের জ্যাকেট অবশ্যই পরিধান করতে হবে, আইডি কার্ড শো করতে হবে, আইনের বাইরে তারা কোনো কাজ করবে না। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি জানান, লিভার সিরোসিস সহ একাধিক স্বাস্থ্য জটিলতা থাকায় উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন। তার চিকিৎসক দল জানিয়েছে, জন হপকিন্স ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসার সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী মঙ্গলবার রাত 10টায় কাতার এয়ারওয়েজের একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন। লন্ডন থেকে তিনি যুক্তরাষ্ট্রে যাবেন আরও উন্নত চিকিৎসার জন্য। চিকিৎসা শেষে দেশে ফেরার পথে তিনি সৌদি আরবে ওমরা পালন করতে পারেন বলেও সম্ভাব্য ধারণা করেছেন জাহিদ হোসেন। শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে গুমের ঘটনায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও আজ সোমবার প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি গোলাম মুর্তজার মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। গুমের ঘটনায় শেখ হাসিনা ছাড়াও গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়াদের মধ্যে আছেন সাবেক প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ও পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। সোমবার সকালে তাদের গ্রেপ্তার আবেদন করে প্রসিকিউশন। শুনানি শেষে তাদের গ্রেপ্তার করে 12 ফেব্রুয়ারি হাজির করতে বলা হয়েছে। এদিন শুনানিতে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের সংস্কৃতি চালু করে আওয়ামী লীগ যারা গুম করতেন তাদেরকে পুরস্কৃত করা হতো। র্যাব, ডিবি, সিটিটিসি, ডিজিএফআই সবচেয়ে বেশি গুমের সঙ্গে জড়িত ছিল বলেও জানান চিফ প্রসিকিউটর। উপহার পাওয়া ফ্ল্যাটের বিষয়ে মিথ্যা বলার পদত্যাগের জন্য ক্রমাগত চাপের মুখে পড়ছেন পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং ব্রিটেনের লেবার পার্টির সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক। এর আগে মেইল অন সানডে বারবার টিউলিপকে প্রশ্ন করেছে তিনি 2 শয়নকক্ষের ফ্ল্যাটটি উপহার পেয়েছেন কিনা। এছাড়া 7 লাখ পাউন্ড মূল্যের ফ্ল্যাটটির মালিক টিউলিপের স্বৈরশাসক খালার ঘনিষ্ঠ ডেভেলপারের মালিকানাধীন কিনা সে বিষয়ে তার কাছে জানতে চাই ডেইলি সান। তবে তিনি বারবার অস্বীকার করে বলেছেন যে এটি কোনো উপহার নয়। তার দাবি ছিল তারা বাবা মা ওই ফ্ল্যাটটি তার জন্য কিনেছেন। এছাড়া গণমাধ্যমটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও হুমকি দিয়েছেন টিউলিপ। কিন্তু এখন লেবার পার্টির একাধিক সূত্র নিশ্চিত করেছে যে কিং ক্রসের ওই ফ্ল্যাটটি আব্দুল মোতালিফ নামের ডেভেলপারের কাছ থেকে উপহার পেয়েছেন টিউলিপ। ওই ডেভেলপার হাসিনার নেতৃত্বাধীন দল আওয়ামী লীগের একজন ঘনিষ্ঠ ব্যক্তি বলে একাধিক প্রতিবেদন উঠে এসেছে। এ খবর দিয়েছেন অনলাইন ডেইলি মেইল। এবার আন্তর্জাতিক সংবাদ। বিশ্ববাজারে তেলের দাম আজ সোমবার আবারও কিছুটা বেড়েছে। শীত বেড়ে যাওয়ায়, জ্বালানির চাহিদা বেড়ে যাওয়ায় এবং চীনের প্রণোদনা প্যাকেজের কারণে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরেছে। দেশটির প্রবৃদ্ধি পাল হাওয়া লাগবে, এই পরিপ্রেক্ষিতে আজ তেলের দাম বেড়েছে। আজ সকালে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি 15 সেন্ট বা 0.2% বেড়ে 76.66 ব্যারেল উঠেছে। এছাড়া ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ব্যারেল প্রতি 22 সেন্ট বা 0.3% বৃদ্ধি পেয়ে $74.18 উঠেছে। ফলে গত 11 অক্টোবর পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এখন সর্বোচ্চ। এদিকে চীন অর্থনীতি চাঙ্গা করতে বিভিন্ন প্রণোদনা দিয়ে যাচ্ছে। গত শুক্রবার দেশটির সরকার 2025 সালে দীর্ঘমেয়াদী বন্ডের মাধ্যমে বাজারে আরও অর্থ সরবরাহের পরিকল্পনা ঘোষণা করেছে। ব্যবসা বাণিজ্য গতি আনতেই তাদের এই উদ্যোগ। দীর্ঘদিন ধরেই দেশের রাজনীতিতে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বিরোধীরা তো বটেই, দলের মধ্য থেকেই উঠেছে পদত্যাগের দাবি। এমন অবস্থা শোনা যাচ্ছে পদত্যাগ করতে চলছেন কানাডার এই প্রধানমন্ত্রী। সেই ঘোষণাও আবার দিতে পারেন সোমবারের মধ্যেই। বেশ কিছু সূত্রের বরাত দিয়ে কানাডার সংবাদ মাধ্যম
গ্লোব অ্যান্ড মেইলের রিপোর্টে এই তথ্য সামনে আনা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স। বার্তা সংস্থাটি বলছেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবারের মধ্যেই লিবারেল পার্টির নেতা হিসেবে পদত্যাগের ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে, দ্য গ্লোব অ্যান্ড মেইল রোববার 3টি সূত্রে বরাত দিয়ে জানিয়েছে। এবার বিনোদনের সংবাদ। 5 দশকের অভিনয় ক্যারিয়ারের ইতি টেনে ইহলোক ত্যাগ করলেন প্রবীণ মিত্র। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই অভিনেতার চিরবিদায়ের চলচ্চিত্র পাড়ায় যেন শোকের ছায়া নেমে এসেছে। 1969 সালে জলোচ্ছবি চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্র জগতে অভিষেক ঘটে। সর্বশেষ প্রধান চরিত্রে অভিনয় করেন রঙিন নবাব সিরাজউদ্দৌলা চলচ্চিত্রে। পরবর্তী সময় তিনি চরিত্র অভিনেতার দিকে মনোযোগী হয়ে ওঠেন। 1982 সালে তিনি বড় ভালো লোক ছিল চরিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি 2 বার পার্শ্ব চরিত্রের বাসচাস পুরস্কার অর্জন করেন। 2018 সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা প্রদান করা হয়। জানা যায়, অংশ নিয়ে এই অভিনেতার সহকর্মীরা তার স্মৃতিচারণ করেন। এবার খেলাধুলা সংবাদ। এবারের বিপিএল এ আকাশ ছোঁয়া উন্মাদনা তৈরি করে প্রত্যাশার কানাকড়ি এখন পর্যন্ত পূরণ করতে পারেননি, আর তাতেই যেন হুঁশ ফিরেছে সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসের। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এবারের বিপিএলে আকাশ ছোঁয়া উন্মাদনা তৈরি করে প্রত্যাশার কানাকড়িও এখন পর্যন্ত পূরণ করতে পারেনি, আর তাতেই যেন হুঁশ ফিরেছে সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসের। বাংলাদেশের শীর্ষ পর্যায়ের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকে দলে ভিড়িয়েছে ফ্রাঞ্চাইজিটি। বিপিএলের সিলেট পর্বে মাঠে দেখা যেতে পারে 29 বছর বয়সী এই ক্রিকেটারকে। বিপিএলে মোসাদ্দেকের দল না পাওয়া বেশ অবাক করেছিল সবাইকে। প্লেয়ার্স ড্রাফটে তার প্রতি কেউই আগ্রহ দেখায়নি। এমনকি বিপিএল শুরুর আগে লঙ্কায় টি10 খেলে এলেও দল পাননি মোসাদ্দেক। তবে শেষ পর্যন্ত ঢাকা ক্যাপিটালসের সুবাদে খেলা হচ্ছে বিপিএলের একাদশ আসরে। মোসাদ্দেককে অভিজ্ঞ অলরাউন্ডার আখ্যা দিয়ে ঢাকা ক্যাপিটালস জানিয়েছে, আসিফ হাসানের বদলি হিসেবে তাকে দলে নেওয়া হয়েছে। ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই মোসাদ্দেক দেশের শীর্ষ পারফর্মার। ঢাকা প্রিমিয়ার লিগে নিয়মমাফিক ভালো করার পরও অদ্ভুত কারণে জাতীয় দল থেকে ছিটকে গেছেন। এবার অবহেলার শিকার হয়েছেন বিপিএলেও। যদিও তার খেলার ধরন বলছে টি20তে তিনি যে কোনো দলের জন্য কার্যকরী হতে পারেন। ব্যাটিংয়ে দ্রুত রান তুলতে পারেন, বোলিংয়েও এনে দিতে পারেন ব্রেক থ্রো। এমনকি যে কোনো দলকে নেতৃত্ব দেওয়ার সামর্থ্য আর অভিজ্ঞতা দুইই আছে। অথচ মোসাদ্দেককে প্লেয়ার্স ড্রাফটে আগ্রহ দেখানো দূরে থাক, বিপিএলের আগের রাত পর্যন্ত কোনো দলই তাকে দলে ভেড়ায়নি। ডিপিএলে দলকে চ্যাম্পিয়ন করা, এনসিএল টি20তে দলকে ফাইনালে তোলা, লঙ্কা টি10-এ ক্রিজে নেমেই ক্যামিও, সেখানে তার দল বাংলা টাইগার্স হয়েছে চ্যাম্পিয়ন। বিপিএলে দল পেতে আর কিছু কি করার বাকি ছিল মোসাদ্দেকের? তাই প্রশ্ন ওঠে, ফ্রাঞ্চাইজিরা ক্রিকেটারদের নিয়ে আদৌ কতটা হোমওয়ার্ক করে দল গঠন করেন? মোসাদ্দেককে দলে নেওয়ায় ঢাকার কম্বিনেশন নিয়ে নতুন করে একটু ভাবতে হবে। একই দলে আছেন সাব্বির রহমান, তিনিও এখনো খেলার সুযোগ পাননি। লঙ্কা টি10-এ দুজনই আবার ছিলেন চ্যাম্পিয়ন দল বাংলা টাইগার্সে। ফাইনালের আগে অনেক ম্যাচ দুজনেই ছিলেন একাদশে। টানা 3 ম্যাচ হারা ঢাকা কি এবার তাদের খেলিয়ে জয়ে ফিরতে পারবে? সেটা এখন দেখার বিষয়। ডেস্ক নিউজ, ভোরের পাতা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। সিভিল ড্রেসে কাউকে গ্রেফতার করা হবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন আপসের নেত্রী বেগম খালেদা জিয়া। এবং ট্রাইব্যুনালের গ্রেফতারে পরোয়ানা শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে। এই ছিল আজকের ভোরের পাতার প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।